ঈশানী পেশায় একজন জ্যোতির্বিজ্ঞানী। লাদাখের নির্জন মেঘহীন আকাশের নিচে বসানো এক বিশাল টেলিস্কোপের ল্যাবে তার রাত কাটে। মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা কোনো অচেনা সংকেতের খোঁজে তিনি প্রতিদিন চোখ রাখেন কম্পিউটারের স্ক্রিনে। সেদিন মাঝরাতে হঠাৎ ল্যাবের সবকটি মনিটর একসঙ্গে কেঁপে উঠল। স্ক্রিন জুড়ে ভেসে উঠল এক অদ্ভুত জ্যামিতিক নকশা, যা কোনো সাধারণ তরঙ্গের কাজ নয়। ঠিক তখনই ল্যাবের পেছনের পাহাড়ি উপত্যকায় তীব্র এক নীল আলো জ্বলে উঠল, আর নিভে গেল মুহূর্তেই। কৌতূহল আর হালকা ভয় বুকে নিয়ে ঈশানী যখন সেখানে পৌঁছলেন, তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। মাটিতে পড়ে আছে একটি ধাতব যান, আর তার পাশে অবচেতন অবস্থায় শুয়ে আছেন একজন পুরুষ। তবে তিনি পৃথিবীর কেউ নন। তার গায়ের চামড়ায় এক হালকা রূপোলি আভা, চুলগুলো অবাধ্য তামাম রঙের, আর তার হাত পায়ের আঙুলগুলো মানুষের চেয়ে কিছুটা লম্বা। প্রথম সাক্ষাৎ ও হৃদয়ের টান। ঈশানী তাকে গোপনে নিজের ল্যাবের একটি সুরক্ষিত ঘরে নিয়ে এলেন। 3 দিন পর যখন এলিয়েন পুরুষটির জ্ঞান ফিরল, তখন তার চোখে ছিল তীব্র সতর্কতা। কিন্তু ঈশানীর শান্ত, অভয় দেওয়া চোখ দুটি দেখে তিনি শান্ত হলেন। ঈশানী তার নাম দিলেন জ্যোতিষ্ক, কারণ তার আসল নাম যা ছিল তা পৃথিবীর কোনো ভাষায় উচ্চারণ করা অসম্ভব। জ্যোতিষ্ক এসেছিলেন এক দূরবর্তী গ্যালাক্সি জাফিরন থেকে। একটি মহাজাগতিক ঝড়ের কবলে পড়ে তার যানটি পৃথিবীতে ভেঙে পড়ে। জ্যোতিষ্ককে পৃথিবীতে লুকিয়ে রাখা সহজ ছিল না, কিন্তু ঈশানী তা নিখুঁতভাবে করেছিলেন। দিন যত যেতে লাগলো, ঈশানী জ্যোতিষ্কের প্রেমে পড়তে শুরু করলেন। জ্যোতিষ্কের কোনো মুখ ফোটানো ভাষার প্রয়োজন ছিল না। তিনি যখন ঈশানীর দিকে তাকাতেন, ঈশানী তার মনের গভীরের কথা বুঝতে পারতেন। জ্যোতিষ্কের শান্ত স্বভাব, তার অদ্ভুত সুরের গুনগুনানি এবং পৃথিবীর প্রতিটি ছোটখাটো জিনিসকে, যেমন একটা সাধারণ বৃষ্টির ফোঁটা বা একটা কাঁচের চুড়ি, এক অদ্ভুত বিস্ময় নিয়ে দেখার ধরন ঈশানীকে মুগ্ধ করেছিল। ঈশানী বুঝতে পারলেন মহাবিশ্বের সমস্ত রহস্য একদিকে, আর এই অদ্ভুত মায়াবী পুরুষটির পাশে কাটানো কয়েকটা মুহূর্ত আরেক দিকে। তিনি মনে মনে জ্যোতিষ্ককে ভালোবেসে ফেললেন, যদিও জানতেন এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। এলিয়েনের হৃদয়ে পৃথিবীর প্রেম, জ্যোতিষ্কদের গ্রহে কোনো আবেগ বা প্রেম বলে শব্দ ছিল না। সেখানে সব কিছু চলত যুক্তি আর বিজ্ঞানের নিয়মে। কিন্তু ঈশানীর ছোঁয়া, তার যত্ন এবং তার চোখের দিকে তাকিয়ে জ্যোতিষ্কের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। একদিন রাতে ল্যাবের ছাদে দুজনে বসেছিলেন। জ্যোতিষ্ক আকাশের এক বিশেষ বিন্দুর দিকে আঙুল দেখিয়ে ইশারায় বোঝালেন সেটি তার বাড়ি, সেখানে তাকে ফিরে যেতে হবে। ঈশানীর চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি মুখ লুকিয়ে নিলেন। জ্যোতিষ্ক অবাক হয়ে ঈশানীর চোখের জল আঙুল দিয়ে ছুঁয়ে দিলেন। তার উন্নত মস্তিষ্কে এই তরল পদার্থের কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা ছিল না, কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠল। একেই কি পৃথিবীর মানুষ কষ্ট বলে? পরের কয়েকটা দিন জ্যোতিষ্ক ঈশানীকে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি খেয়াল করলেন ঈশানী যখন হাসেন, জ্যোতিষ্কের নিজের ভেতরের শক্তিকোষগুলো দ্বিগুণ গতিতে কাজ করে।
ঈশানী যখন ক্লান্ত হয়ে টেবিলটিতে ঘুমিয়ে পড়েন, জ্যোতিষ্কের ইচ্ছে করে তার চুলগুলো সরিয়ে দিতে। জ্যোতিষ্ক বুঝতে পারলেন তিনি এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন, যার নাম মানুষ দিয়েছে ভালোবাসা। জাফিরনের কঠোর যুক্তিবিদ জ্যোতিষ্ক এখন ঈশানীর হাসির কাছে হেরে গেছেন। একদিন জ্যোতিষ্কের ভাঙা যানটি পুরোপুরি ঠিক হয়ে গেল। সংকেত পাঠালো তার গ্রহের মূল জাহাজ। জ্যোতিষ্ককে ফিরে যেতেই হবে, নতুবা পৃথিবীর বায়ুমণ্ডল দীর্ঘমেয়াদে তার শরীরের ক্ষতি করবে। বিদায়ের মুহূর্তে জ্যোতিষ্ক ঈশানীর মুখোমুখি দাঁড়ালেন। তিনি ঈশানীর হাত দুটি নিজের হাতের মুঠোয় নিলেন। জ্যোতিষ্কর চোখ দুটো তখন নীল থেকে গাঢ় বেগুনি রং ধারণ করেছে, যা তাদের গ্রহে তীব্র ভালোবাসার প্রতীক। জ্যোতিষ্ক ভাঙা ভাঙা মানুষের গলায় প্রথমবার উচ্চারণ করলেন, ঈশানী, আমি ফিরব। আমার গ্রহে হৃদয় ছিল না, তুমি আমাকে একটি হৃদয় দিলে। সেখানে ভালোবাসা নামক অনুভূতিকে জাগিয়ে তুললে। আমি আবার ফিরে আসব তোমার কাছে। একটি মৃদু আলো জ্যোতিষ্ককে জড়িয়ে ধরে আকাশের দিকে উঠে গেল। ঈশানী অশ্রু সজল চোখে তাকিয়ে রইলেন সেই শূন্য আকাশের দিকে। জাফিরন গ্রহের বিচার ও চূড়ান্ত সিদ্ধান্ত নিজের গ্রহে ফিরে যাওয়ার পর জ্যোতিষ্কর মন আর সেখানে টিকছিল না। জাফিরন গ্রহের নিয়ম অত্যন্ত কঠোর, সেখানে আবেগের কোনো স্থান নেই। কিন্তু জ্যোতিষ্কর প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে তখন কেবলই ঈশানী। জ্যোতিষ্ক সোজা চলে গেলেন তাদের গ্রহের সর্বোচ্চ শাসক বা হেড এর কাছে। হেড জ্যোতিষ্কর মস্তিষ্কর তরঙ্গ পরীক্ষা করে অবাক হয়ে বললেন, তোমার ভেতরে তো পৃথিবীর মানুষের ভাইরাসের মতো এক অদ্ভুত আবেগ প্রবেশ করেছে। তুমি আর পুরোপুরি জাফিরনিয়ান নও। জ্যোতিষ্ক মাথা নত করে বিনীত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, একে পৃথিবীর মানুষ প্রেম বলে। আমি ঈশানীকে ছাড়া বাঁচব না। আমি পৃথিবীতেই ফিরে যেতে চাই। হেড প্রথমে তীব্র আপত্তি জানালেন। জাফিরনের কোনো বাসিন্দা এভাবে অন্য গ্রহে গিয়ে থাকতে পারে না। তবে জ্যোতিষ্কর অটল ভালোবাসা দেখে হেড একটি কঠিন শর্ত দিলেন। তুমি যদি পৃথিবীতে ফিরে যেতে চাও, তবে তোমাকে তোমার সমস্ত মহাজাগতিক শক্তি, দীর্ঘায়ু এবং জাফিরনের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তোমাকে সম্পূর্ণ সাধারণ একজন মানুষ হয়ে সেখানে যেতে হবে, যা থাকবে না কোনো অতি প্রাকৃতিক ক্ষমতা। জ্যোতিষ্ক এক মুহূর্ত ভাবলেন না, হাসি মুখে বললেন, আমি রাজি। ঈশানীর ভালোবাসার চেয়ে আমার এই মহাজাগতিক শক্তি বড় নয়। এক বিশাল যন্ত্রের ভেতরে জ্যোতিষ্ককে প্রবেশ করানো হলো। তার শরীর থেকে টেনে নেওয়া হলো সমস্ত রূপলি আভা। তার জিন থেকে মুছে দেওয়া হলো এলিয়েনদের সমস্ত বিশেষ ক্ষমতা। তিনি রূপান্তরিত হলেন এক রক্ত মাংসের সাধারণ মানব সন্তানে। লাদাখের সেই ল্যাবে কেটে গেছে দীর্ঘ একটা বছর। ঈশানী প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে জ্যোতিষ্কর কথা ভাবেন। ঠিক 1 বছর পূর্তির রাতে ল্যাবের দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ঈশানী চমকে উঠে দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে আছেন জ্যোতিষ্ক। তবে তার গায়ের সেই রূপলি আভা আর নেই। চোখ দুটো আর বেগুনি রঙে জ্বলছে না। তাকে দেখতে এখন একদম সাধারণ, হ্যান্ডসাম একজন পৃথিবীর যুবকের মতোই লাগছে। এখন তাকে দেখতে আগের মতো না লাগলেও ঈশানীর জ্যোতিষ্ককে চিনতে একটু অসুবিধা হয়নি। জ্যোতিষ্ক, তুমি ফিরেছো, কিন্তু তোমার সেই রূপ, সেই শক্তি। জ্যোতিষ্ক ঈশানীর হাত দুটো জড়িয়ে ধরে নিজের বুকের বাঁ পাশে রাখলেন।
যেখানে এখন দ্রুত গতিতে একটা মানব হৃদয় স্পন্দিত হচ্ছে। জ্যোতিষ্ক হেসে বললেন, আমি আমার সমস্ত মহাজাগতিক শক্তি ওদের ফেরত দিয়ে এসেছি ঈশানী। এখন আর আমি ভিন গ্রহের কেউ নই। আমি এখন তোমার মতোই একজন সাধারণ মানুষ, যে তোমাকে পৃথিবীর নিয়মেই সারা জীবন ভালোবাসতে চায়। ঈশানী আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তবে এবার আর সেই চোখে কোনো বিদায়ের কষ্ট ছিল না, ছিল এক মহাজাগতিক প্রেমের সার্থকতার আনন্দ। দুই ভিন্ন পৃথিবীর দুটি মন অবশেষে এক হয়ে গেল।